আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রাজীব আইটি হাউস। বেশ কিছুদিন যাবৎ রাজীব আইটি হাউস চ্যানেলটিতে ভিডিও আপলোডিং প্রক্রিয়া বন্ধ ছিল। এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করা হবে ইনশাআল্লাহ। লাস্ট ভিডিওতে আমরা ফরম্যাট পেইন্টারের কাজ সম্পর্কে বিস্তারিত শিখেছিলাম। আজকের ভিডিও থেকে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডের ফন্ট স্টাইল কি, কোথায় থাকে এবং সঠিকভাবে কিভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কেই বিস্তারিত। তো চলুন ভিডিও শুরু করা যাক। ফন্ট স্টাইল কি? বন্ধুরা, ফন্ট স্টাইল আমাদের ডকুমেন্টকে জীবন্ত করে তোলে। এটি পাঠকদেরকে নজর আকর্ষণ করে এবং লেখার গুরুত্ব বহন করে। ফন্ট মানে হচ্ছে আমাদের লেখার অক্ষরের ডিজাইনটা। যেমন মানুষের হাতের লেখা, এক একজনের এক এক রকম স্টাইল থাকে, ঠিক তেমনি প্রতিটা ফন্টে নিজস্ব স্টাইলে আকৃতি নির্ধারণ করে, নিজস্ব স্টাইলে আউটলুক প্রদান করে। যেমন টাইমস নিউ রোমান, ক্যালিব্রি, এরিয়াল এই ধরনের ফন্ট স্টাইল সুন্দরভাবে পড়তে সাহায্য করে, এছাড়াও সহজ এবং প্রফেশনালভাবে লুক দেয়। এই ফন্টগুলো ডকুমেন্টে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ফন্ট স্টাইল কোথায় থাকে? মাইক্রোসফট ওয়ার্ডের হোম ট্যাবে গেলে ফন্ট ডায়াল বক্সের অপশনে বিভিন্ন ফন্টগুলো ক্রমানুসারে সাজানো থাকে। এখানে ড্রপডাউনে ক্লিক করলেই সব ফন্ট স্টাইলগুলো দেখা যায় এবং নিজের পছন্দ মতো আপনি যে ফন্টটিকে স্টাইল নির্বাচন করবেন সেই স্টাইলটাই আপনার টেক্সটে অ্যাপ্লাই হবে। এবং টেক্সটে অ্যাপ্লাই করার জন্য আপনি যে টেক্সটটিতে এই ফন্ট স্টাইলগুলো অ্যাপ্লাই করবেন সেই টেক্সটটি সিলেক্ট করে এইখান থেকে আপনি ফন্ট ডায়াল বক্সে এসে আপনার ফন্ট স্টাইলটা সিলেক্ট করে দিলে আপনার টেক্সটটি এই ফন্ট স্টাইলটি অ্যাপ্লাই হয়ে যাবে। ফন্ট ক্যাটাগরিজ, আসলে সব ফন্ট এক ধরনের হয় না। ফন্ট সাধারণত তিন ধরনের। এগুলো হচ্ছে সেরিফ ফন্ট, সান সেরিফ ফন্ট এবং ডেকোরেটিভ ফন্ট অথবা ডিসপ্লে ফন্ট। সেরিফ ফন্ট হচ্ছে এর বৈশিষ্ট্য হচ্ছে অক্ষরের মাথাগুলো ছোট ছোট হুক থাকে। এই ফন্ট স্টাইলগুলো হচ্ছে টাইমস নিউ রোমান, গর্জিয়া, এগুলো সাধারণত বই, পত্রিকা, থিসিস এগুলোতে বেশি ব্যবহার হয়, কারণ এগুলো হচ্ছে ছোট আকৃতির, পড়তে সুবিধা। বাট এই ফন্ট স্টাইলগুলো খুবই স্পষ্ট, যার কারণে ছোট লেখা হওয়ার কারণেও খুব সহজে আমরা পড়তে পারি। ঠিক এই জন্যই আমাদের বিভিন্ন বই, পত্রিকা, থিসিসে এগুলো ব্যবহার করা হয়ে থাকে। এরপর হচ্ছে সান সেরিফ ফন্ট স্টাইল। আসলে এই স্টাইলটা হচ্ছে আধুনিক এবং খুব পরিষ্কার দেখায়। এর বৈশিষ্ট্য হচ্ছে অক্ষরের মাথায় কোনো ধরনের হুক থাকে না। এই ফন্ট স্টাইলগুলো হচ্ছে ক্যালিব্রি, এরিয়াল বা সিজিউআই, এগুলো সাধারণত স্ক্রিনে পড়তে খুবই সুবিধা, বিশেষ করে প্রেজেন্টেশন, রিপোর্ট, অফিস ডকুমেন্ট এই ফন্টগুলো সবখানেই ব্যবহার করা যায়। এরপর হচ্ছে ডিসপ্লে ফন্ট বা ডেকোরেটিভ ফন্ট। এটি সাধারণত টাইটেল, পোস্টার, থাম্বনেইল এর জন্য ব্যবহার করা হয়। এই ফন্ট স্টাইলগুলো হচ্ছে ইমপ্যাক্ট, বেবিস নিউ, কপার, ব্ল্যাক, এগুলো হচ্ছে ছোট প্যারাগ্রাফে কখনো ব্যবহার করবেন না বা ব্যবহার করা উচিত নয়, কেননা এগুলো হচ্ছে শুধুমাত্র শিরোনামকে চোখে পড়ার জন্য এই ফন্টগুলো ব্যবহার করা হয়। অর্থাৎ এইগুলো আমাদের ডকুমেন্টের বা কোনো প্যারাগ্রাফের হেডিং, টাইটেল হিসেবে এই ডিসপ্লে ফন্টগুলো ব্যবহার করব। যে কোনো টেক্সটকে ফন্ট স্টাইলে অ্যাপ্লাই করে জুম ইন করলে এগুলো ভালোভাবে বোঝা যায়। ডিসপ্লেতে আপনারা দেখতেই পাচ্ছেন আমি রাজীব আইটি হাউস এই টেক্সটটিতে লেফট সাইডে সেরিফ ফন্ট এবং মিডল সাইডে সান সেরিফ ফন্ট এবং রাইট সাইডে ডিসপ্লে ফন্ট অ্যাপ্লাই করেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অক্ষরের মাথায় ছোট ছোট হুক আছে, সেরিফ ফন্ট যেটা। এরপর মাঝখানে যে ফন্ট আছে সেটা হচ্ছে সান সেরিফ ফন্ট, এর অক্ষরের মাঝখানে কোনো হুক নেই। আর ডিসপ্লে ফন্ট যেটা সেটা দেখতেই পাচ্ছেন এখানে কোনো সাদামাটা একবারেই লেখা। এছাড়াও আমি আপনাদেরকে ওয়ার্ডের মাধ্যমে দেখিয়ে দিতে চাই। আসলে এখানে হচ্ছে আমি ডিজাইন করে এটা দেখিয়েছি, এবার আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো দেখেন এখানে হচ্ছে সেরিফ ফন্ট। এই সেরিফ ফন্টে দেখেন বাংলাদেশের এখানে জুম ইন যদি করা হয়, বি এর মাথায় একটা হুক আছে, এল এর মাথায় হুক আছে, ডি এর মাথায় হুক আছে, দেখেন এইচ এর মাথায় হুক আছে। আবার যখন আমি সান সেরিফ ফন্টে বাংলাদেশটা লিখছি অর্থাৎ ক্যালিব্রি বা এরিয়াল স্টাইলটা অ্যাপ্লাই করছি, তখন দেখতেই পাচ্ছেন এখানে স্রেফ বি, তারপরে এল এর মাথায় যেমন তুলনামূলক সেরিফ ফন্টের যে মাথায় হুকগুলো ছিল, বাট সান সেরিফ ফন্টে এসে সেই হুকগুলো কিন্তু নেই। আবার যখন আমি ডিসপ্লে ফন্ট বা ডেকোরেটিভ ফন্ট যখন নিচ্ছি, দেখতেই পাচ্ছেন এখানে সান সেরিফ ফন্ট এবং সেরিফ ফন্টের চাইতে কিন্তু ডেকোরেটিভ যে ফন্টে বাংলাদেশটা লেখা আছে সেটা কিন্তু একটু ভিজুয়ালাইজেশন বেশি দেখাচ্ছে, অর্থাৎ ডিসপ্লে ফন্ট এটা, যার কারণে এই বিভিন্ন স্টাইল অ্যাপ্লাই করলে আপনার ডিসপ্লের মতো খুব সুন্দর করে এই ফন্টটা দেখাবে। বাংলা লেখার জন্য ফন্ট নির্বাচন আরও গুরুত্বপূর্ণ, কারণ সব ফন্ট বাংলা সাপোর্ট করে না। ওয়ার্ডের জনপ্রিয় বাংলা ফন্টগুলো হচ্ছে নিকোষ, সুতনি, এমজে মোস্ট পপুলার ফন্ট, বর্তমানে বহুল ব্যবহৃত এই ফন্টটি। এছাড়াও সোলাইমান লিপি, আদর্শ লিপি এবং কালপুরুষ,
এগুলো ফন্ট আপনারা চাইলে বাংলার জন্য ইউজ করতে পারেন। এগুলো সাধারণত বাংলা বই, লিফলেট বা ডকুমেন্ট করতে চাইলে আমরা সবসময় সুলাইমান লিপি বা আদর্শ লিপি খুব অসাধারণ ফন্ট। এছাড়াও অ্যাসাইনমেন্ট বা অফিসের জন্য যদি হয় তো অবশ্যই আমরা সুতনি এমজে খুবই স্ট্যান্ডার্ড এই ফন্টটি ইউজ করব। এখন আমরা কিছু টেক্সট টাইপ করব, যেটা আমরা আসলে ভিন্ন ভিন্ন ফন্ট ব্যবহার করে দেখব যে আসলে কেমন চেঞ্জ ফন্টে আসলে কেমন ডিসপ্লে ভিজুয়ালাইজেশন পাচ্ছি আমরা, সেটা দেখব। তো আমি এখানে রাজীব আইটি হাউস এই লেখাটিকে 3টে স্টাইল অ্যাপ্লাই করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্যালিব্রি অ্যাপ্লাই করেছি, অ্যারিয়াল অ্যাপ্লাই করেছি এবং টাইমস নিউ রোমান এটি অ্যাপ্লাই করেছি। তো এখানে মূলত দেখুন লেখার কন্টেন্ট একটি, কিন্তু ফন্ট স্টাইল পরিবর্তনের কারণে লেখার সম্পূর্ণ লুকটাই আলাদা হয়ে গেছে, অর্থাৎ আউটলুক ভিন্ন রকম দেখাচ্ছে। তবে আমাদের টেক্সটে কোন ফন্ট স্টাইলটি অ্যাপ্লাই হয়েছে সেটা দেখার জন্য আমরা এই টেক্সট সিলেক্ট করব এবং ফন্ট ডিসপ্লে এখানে আসলে আমরা দেখতে পাবো যে আসলে আমাদের টেক্সটটা কোন ফন্ট স্টাইলটা অ্যাপ্লাই হয়েছে। এছাড়াও আমরা চাইলে যে কোনো ফন্টকে সিলেক্ট করা, অর্থাৎ যে কোনো ফন্টের এখানে যদি কার্সরটা রেখে ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের ডিসপ্লে ফন্টের যে অপশনটি আছে এখানে কিন্তু চেঞ্জেস আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মাউসের কার্সরটা আমি ক্যালিব্রি ফন্ট স্টাইলের অ্যাপ্লাই হয়েছে, এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা ক্যালিব্রিতে চলে যাচ্ছে। আবার অ্যারিয়ালে যখন টেক্সটটাতে আমি মাউসের কার্সরটা ক্লিক করতেছি তখন কিন্তু আবার এখানে অ্যারিয়াল দেখাচ্ছে। আবার যদি টাইমস নিউ রোমান এখানে ক্লিক করি ঠিক সেমভাবে দেখাবে। অর্থাৎ আমাদের টেক্সটটা কোন ফন্ট স্টাইল অ্যাপ্লাই হয়েছে সেটা দেখার জন্য আমরা সেই ফন্টটাকে সিলেক্ট করলেও হবে, অথবা সেখানে গিয়ে মাউসের কার্সর ক্লিক করলে আমরা এখান থেকে দেখতে পাবো যে আমাদের এই টেক্সটটা কোন ফন্ট স্টাইলটা অ্যাপ্লাই আছে। ভুল ফন্ট নির্বাচন করলে কি কি সমস্যা হয়? একটি ডকুমেন্টে 2টির বেশি ফন্ট ব্যবহার করা উচিত নয়। হিডিংয়ের জন্য এক ধরনের ফন্ট এবং প্যারাগ্রাফের জন্য অন্য ধরনের ফন্ট। এক্সাম্পল হিসাবে আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি যে হিডিংয়ের জন্য আমরা চাইলে ক্যালিব্রি ইউজ করতে পারি এবং প্যারাগ্রাফ বডির জন্য টাইমস নিউ রোমান ইউজ করতে পারি। এতে করে আমাদের ডকুমেন্টটা খুব ভালো একটা আউটলুক দেখাবে এবং প্রফেশনাল লাগবে, এবং চাইলে আমরা এটা যে কোনো অফিসিয়াল আনঅফিসিয়ালে আমরা এটা ইউজ করতে পারবো এবং দেখতে অনেক সুন্দর লাগবে। এরপর কিছু কমন মিস্টেক আছে, আবার কমন মিস্টেক আছে, সেটা অনেকেই একই ডকুমেন্টে এক লাইনে এক ফন্ট স্টাইল অ্যাপ্লাই করে এবং পরের লাইনটাতে গিয়ে আবার অন্য ফন্ট স্টাইল অ্যাপ্লাই করে। এতে করে ডকুমেন্ট দেখতে আনপ্রফেশনাল লাগে। তো আমি বেশ কিছু ফন্ট সাজেশন করব, সেটা অফিসিয়াল ডকুমেন্ট হলে ক্যালিব্রি বা টাইমস নিউ রোমান ইউজ করব এবং অ্যাসাইনমেন্ট রিপোর্টের ক্ষেত্রে ক্যালিব্রি ইউজ করব। কভার পেজের জন্য আমরা ইম্প্যাক্ট বা বেবিস নিউ বা বিগ টাইটেল যেগুলা ফন্ট স্টাইল আছে সেগুলো ইউজ করব, এবং বাংলা অ্যাসাইনমেন্টের জন্য যদি হয় অবশ্যই আমরা সুতনি এমজে ইউজ করব, অথবা সুলাইমান লিপি অথবা কালপুরুষ চাইলে আমরা ইউজ করতে পারবো। এবং বই বা গবেষণার ক্ষেত্রে হলে টাইমস নিউ রোমান বা গর্জিয়া এই ধরনের ফন্ট স্টাইল আমরা অ্যাপ্লাই করতে পারবো এবং দেখতে খুব ভালো লাগবে। ফন্ট পরিবর্তন করলে প্যারাগ্রাফে কী প্রভাব পড়ে? ফন্ট বদলালে শুধু অক্ষরের গঠনই বদলায় না, লাইন স্পেসিং চেঞ্জ হয়ে যায়, অক্ষরের প্রস্থ চেঞ্জ হয়ে যায়, প্যারাগ্রাফের উচ্চতা চেঞ্জ হয়ে যায়। তো লাইভ ডেমো আমি আপনাদেরকে দেখাইতে চাই। আমি এখানে একটি ডেমো প্যারাগ্রাফ রেডি করে রেখেছি। তো এই প্যারাগ্রাফটা সিলেক্ট করার পর যখন আমরা ফন্ট স্টাইলটাতে ক্লিক করব এবং বিভিন্ন স্টাইল অ্যাপ্লাই করব, যেমন এখানে ক্যালিব্রি অ্যাপ্লাই করেছি, দেখতেই পাচ্ছেন আপনার টেক্সট চেঞ্জ হয়ে গেছে এবং লাইনের স্পেসিফিং যেগুলো আছে এগুলো চেঞ্জ হয়ে গেছে। এরপর যদি আমরা আরও বেশ কিছু স্টাইল আছে, এখানে টাইমস নিউ রোমান আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বারবার কিন্তু আমার প্যারাগ্রাফের কিন্তু একটা আউটলুক কিন্তু চেঞ্জ হচ্ছে, অর্থাৎ সবই বদলে যায়। তাই ডকুমেন্টের ডিজাইন নষ্ট করতে না চাইলে একটি মাত্র ফন্ট পুরো বডি টেক্সটে ব্যবহার করাই ভালো। আমাদের মনে রাখতে হবে একটি সঠিক ফন্ট স্টাইল পুরো ডকুমেন্টকে অন্য লেভেলে নিয়ে যেতে পারে। ফন্ট নির্বাচন করবেন মূলত কাদের জন্য লিখছেন, কোথায় ব্যবহার করবেন আর পাঠযোগ্যতা কেমন, ঠিক এই কয়েকটি জিনিস লক্ষ্য রেখে যদি আপনি আপনার ডকুমেন্টকে ফন্ট স্টাইল অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আপনার ডকুমেন্ট অনেক সুন্দর এবং ভালো লাগবে দেখতে। ফন্টের সব অপশনগুলো একসাথে দেখতে Ctrl+D প্রেস করতে হবে। এখানে ফন্ট স্টাইল চেঞ্জ করার পাশাপাশি প্রিভিউ দেখা যায়। এছাড়াও চাইলে এখান থেকে আমরা ফন্ট স্টাইলের যে ডায়াল বক্স, এখানে নিচে একটা তীর চিহ্ন আছে, এখান থেকে ক্লিক করে আমরা এই ফন্ট ডায়াল বক্সটাকে ওপেন করতে পারবো এবং এখান থেকে বেশ কিছু অপশন আছে যেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো। পরবর্তী ভিডিওতে আমরা সেটা বিস্তারিত দেখব। আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিওতে আমরা MS ওয়ার্ড এর ফন্ট স্টাইল সম্পর্কে বিস্তারিত শিখলাম। পরের ভিডিওতে আমরা শিখব ফন্ট সাইজ সম্পর্কে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
ধন্যবাদ সবাইকে।